আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? ভালো আছো নিশ্চয়ই। গত ক্লাসের পড়াগুলি নিশ্চয়ই কমপ্লিট করে ফেলেছো। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট একটি অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের আজকের টপিক কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া দেখো, মাইটুস যার অর্থ সুতা প্লাস কন্ড্রিয়ন যার অর্থ হচ্ছে দানা। মাইটুস এবং কন্ড্রিয়ন দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহুবচন, এক বচনই হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়নও বলতে পারি, মাইটোকন্ড্রিয়াও বলতে পারি, এক বচন আর বহুবচন। তাহলে আমরা আজকে জানবো মাইটোকন্ড্রিয়াটা কি, এর গঠন কি, কোষে কতটা থাকে, এর আকৃতি কেমন এবং এটি কি কাজ করে। প্রথমত আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমে বিদ্যমান যেসব অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা গঠিত এবং শ্বসনে বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়াতে আমরা কি বলছি? দুই স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত হবে এবং এটি শ্বসনে ভূমিকা পালন করবে। কোথায় থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে থাকবে। এই ছিল আমার মাইটোকন্ড্রিয়া। দেখো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপাদনের সাথে জড়িত। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস অফ সেল। কি বলা হয়? পাওয়ার হাউস অর্থাৎ শক্তিগড় বলা হয়ে থাকে, বা বায়োলজিক্যাল পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাবতীয় শক্তি, কোষের যত শক্তি আছে সকল শক্তি উৎপাদনের সাথে মাইটোকন্ড্রিয়া জড়িত। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এবার আসো, এই মাইটোকন্ড্রিয়া কোথায় উপস্থিত, কোথায় দেখা যায়? আদিকোষী সকল জীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। আদিকোষী কোনো জীবের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না। উদ্ভিদ ও প্রাণী সহ সকল প্রকৃতকোষী জীবে মাইটোকন্ড্রিয়া উপস্থিত। তাহলে প্রকৃতকোষী জীবে, এটা উদ্ভিদই হোক আর প্রাণী হোক, এর মধ্যে কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে। এবার আসো আবিষ্কার। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে? সর্বপ্রথম 1850 সালে বিজ্ঞানী কলিকার 1850 সালে সর্বপ্রথম পতঙ্গের পেশিকোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া উপস্থিতি লক্ষ্য করেছিলেন। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করেছিলেন 1850 সালে বিজ্ঞানী কলিকার। কোথায়? পতঙ্গের পেশিকোষের মধ্যে। পরবর্তীতে 1898 সালে বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে কে? বেন্ডা। কত সালে? 1898 সালে। 1890 সালে বিজ্ঞানী অল্টম্যান মাইটোকন্ড্রিয়াটাকে নামকরণ করেন বায়োমেমব্রেন। উনি 1890 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছিলেন বায়োমেমব্রেন। পরবর্তীতে 1898 সালে বেন্ডা নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। আধুনিক গবেষণার ধারণায় মাইটোকন্ড্রিয়া আসলে কোনো কোষীয় অঙ্গাণু নয়, এটি একটি পৃথক জীব। বিজ্ঞানীরা কেন একে জীব বলছেন? কতগুলি কারণে মাইটোকন্ড্রিয়াকে জীবের স্বীকৃতি দিতে চাচ্ছেন। কারণগুলি কি কি? মাইটোকন্ড্রিয়ার পৃথক জেনেটিক কোড আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে। কোষ বিভাজনের সময় মাইটোকন্ড্রিয়া নিজেই বিভাজিত হয়ে সংখ্যায় বৃদ্ধি ঘটায়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে একটা পৃথক জীব হিসাবে বিজ্ঞানীরা এখন কল্পনা করতেছেন, ধারণা করতেছেন। ঠিক আছে? এবার দেখো, এই মাইটোকন্ড্রিয়া আমরা আবিষ্কারও করলাম, মাইটোকন্ড্রিয়া কোথায় পাওয়া যায় দেখলাম। এখন মাইটোকন্ড্রিয়ার আকৃতি কেমন হয়, আকার কেমন হয়, মাইটোকন্ড্রিয়ার আকার আকৃতি
মাইটোকন্ড্রিয়া সূত্রাকার, সর্পিলাকার, গোলাকার, দণ্ডাকার, তারকাকার বিভিন্ন আকৃতির হইতে পারে। বিভিন্ন প্রজাতির মধ্যে মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তবে একই প্রজাতির আবার বিভিন্ন অঙ্গে অবস্থান করে, এরকম বিভিন্ন অঙ্গে যখন অবস্থান করে তখনও মাইটোকন্ড্রিয়ার মধ্যে আকার আকৃতিতে পার্থক্য দেখা যায়। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কতটি থাকে? সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদে মাইটোকন্ড্রিয়া 100 থেকে 2000 পর্যন্ত। কতটি? 100 থেকে 2000। ঠিক আছে। যে কোনো কোষে যখন বার্ধক্য প্রাপ্তি ঘটে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা তখন হ্রাস পেতে থাকে। এবার আসো আমরা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে প্রাইমারি কথাবার্তা। এবার ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়া গঠন। সাধারণত যে কোনো অঙ্গাণুর গঠন এগুলি 3 নাম্বারের কোয়েশ্চন হয়, 3-এর জন্য। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার একটা চিহ্নিত চিত্র অঙ্কন করব এবং এর গঠনটা বর্ণনা করব। সবাই পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও, খাতা পেন্সিল নিয়ে। এবার আমরা একটা মাইটোকন্ড্রিয়া চিহ্নিত চিত্র অঙ্কন করব। দেখো আমি একটা স্তর মাইটোকন্ড্রিয়ার একটা পর্দা আঁকলাম। এই পর্দাটাতে আমি কোথাও কোনো বাঁশ টাস দেই নাই, এটা একদম মসৃণ একটা পর্দা অঙ্কন করছি। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার আরেকটি পর্দা অঙ্কন করতেছি, যে পর্দাটা আঙ্গুলের মতো কতগুলি বাঁধ হয়ে কতগুলি প্রবৃদ্ধি গঠন করেছে। এবার দেখো এগুলিকে বলা হয় কৃষ্টি। আমি এই কৃষ্টিগুলির গায়ে কতগুলি বৃন্তযুক্ত দানাদার গোলাকার বস্তু অঙ্কন করতেছি। এদেরকে বলা হয় এটিপি সিনথেসিস। কি বলে? এটিপি সিনথেসিস। আমি পুরো কৃষ্টি জুড়ে কতগুলি অসংখ্য এটিপি সিনথেসিস অঙ্কন করব, তোমরা অঙ্কন করে নাও। এই এটিপি সিনথেসিস এরিয়ায় এটিপি সংশ্লেষ হয়। আমি একটি গোল করে বৃত্তাকার ডিএনএ অঙ্কন করেছি। এবার দেখো এখানে আমি রাইবোসোম অঙ্কন করেছি, এর মধ্যে আমি ম্যাট্রিক্স দিলাম। এই হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া অঙ্কন। আশা করি তোমাদের সবার আঁকা হয়ে গেছে। এবার আমরা আইডেন্টিফাই করব, অর্থাৎ চিহ্নিতকরণ করব। তাহলে প্রথমে আমরা কি করলাম? একটা পর্দা আঁকলাম। এটা কি পর্দা? বহি পর্দা। তারপরে ভেতরে একটা পর্দা অঙ্কন করছি, এটা কি? অন্তঃপর্দা। এবার দেখো আমি দুই পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটা তাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। কি বলে? বহিঃপ্রকোষ্ঠ। ভেতরের পর্দা দ্বারা যে গহ্বরটা আবৃত থাকে, একটা অন্তঃস্থ পর্দা দ্বারা যে গহ্বরটা আবৃত তাকে বলা হয় অন্তঃস্থ পর্দা, অন্তঃস্থ প্রকোষ্ঠ, অন্তঃস্থ প্রকোষ্ঠ বলে। এবার দেখো আমি বলছিলাম যে অন্তঃপর্দাটা কি হইছে? স্থানে স্থানে বাজ হইছে আঙ্গুলের মতো। এদেরকে কি বলা হয়? কৃষ্টি। কৃষ্টি। কৃষ্টির মধ্যে আমি কতগুলি বৃন্তযুক্ত গোলাকার বস্তু অঙ্কন করেছি, এদেরকে বলা হয় এটিপি সিনথেসিস। সিনথেসিস। তারপরে আমি একটি বৃত্তাকার ডিএনএ অঙ্কন করেছি। ডিএনএ রাইবোসোম। রাইবোসোম এর মধ্যে কি ছিল? ম্যাট্রিক্সও ছিল। ম্যাট্রিক্স। তাহলে আমরা কিসের চিত্র অঙ্কন করেছি? মাইটোকন্ড্রিয়া। নিচে আমাদের কিসের কি লিখতে হবে? মাইটোকন্ড্রিয়া। চিত্র অঙ্কন করে সবসময় নিচে
এরকম যে মানে যে জিনিসের চিত্রটা তোমরা যে অঙ্গাণুর অঙ্কন করবে সেটার নাম লিখতে হবে, ঠিক আছে। এ ছিল আমাদের মাইটোকন্ড্রিয়া। এবার আমরা দেখো মাইটোকন্ড্রিয়াটাকে বর্ণনা আকারে পড়ব। প্রথমে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন পড়তে গেলে আমরা বলছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে কি থাকে, পর্দা বা আবরণী। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। বাহিরের স্তরটি মসৃণ এবং মসৃণ যে স্তর একে কি বলা হয়, বহিঃপর্দা। দেখো এই পর্দাটা একদম মসৃণ করে অঙ্কন করেছি। ভেতরের পর্দাটা অমসৃণ অর্থাৎ বাঁধযুক্ত, একে বলা হয় অন্তঃপর্দা। কি পর্দা? অন্তঃপর্দা। তাহলে কয় পর্দা বিশিষ্ট করে আঁকছি আমরা? মাইটোকন্ড্রিয়া দুই পর্দা বিশিষ্ট, একটি মসৃণ এটি বহিঃপর্দা, আর একটি অমসৃণ এটি হচ্ছে অন্তঃপর্দা। এবার আসো মাইটোকন্ড্রিয়া কৃষ্টি। অন্তঃস্থ পর্দাটি অর্থাৎ অন্তঃপর্দাটি স্থানে স্থানে বাঁধ হয়ে আঙ্গুলের মতো কতগুলি প্রবৃদ্ধি গঠন করেছে। এদেরকে কি বলা হয়? কৃষ্টি বলা হয়। দেখো কতগুলি আঙ্গুলের মতো বাঁধ হয়েছে, এদেরকে কি বলে? কৃষ্টি বলা হয়ে থাকে। তাইলে অন্তঃপর্দাটি স্থানে স্থানে আঙ্গুলের মতো বাঁধ হয়ে প্রবৃদ্ধি গঠন করে, তাদেরকে বলা হয়ে থাকে কৃষ্টি। এবার আসো প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ দুই পর্দার মাঝখানে, দেখো বহিঃপর্দা এবং অন্তঃপর্দা এই দুই পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গা তাকে বলা হয়ে থাকে বহিঃপ্রকোষ্ঠ। আর অন্তঃস্থ পর্দা দ্বারা আবৃত ভেতরের যে গহ্বরটা তাকে বলা হয় অন্তঃস্থ প্রকোষ্ঠ। এই অন্তঃস্থ প্রকোষ্ঠের মধ্যে জেলির মতো ঘন সমসত্ব পদার্থ ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে। তাইলে এর মধ্যে জেলির মতো ঘন একটি পদার্থ আছে, এর কি নাম? ম্যাট্রিক্স। কোথায় থাকে? অন্তঃস্থ প্রকোষ্ঠের মধ্যে থাকে। এবার আসো এটিপি সিনথেসিস ও ইটিএস। দেখো এটিপি সিনথেসিস ও ইটিএস। ইটিএস মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এটিপি সিনথেসিস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কৃষ্টির গায়ে অসংখ্য দানাযুক্ত দানাদার বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। তাহলে কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে বলা হয় থাকে এটিপি সিনথেসিস। অর্থাৎ এটিপি সিনথেসিস নামক কৃষ্টির স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক বৃন্তযুক্ত গোলাকার বস্তু দেখা যায়। এখানে এটিপি সংশ্লেষিত হয়। কি সংশ্লেষিত হয়? এটিপি সংশ্লেষিত হয়। এরপরে আছে কৃষ্টিতে অসংখ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। এবার দেখো এই দুইটাকে একত্রে পূর্বে কি বলা হতো? অক্সিজুম বলা হতো। ইটিপি সিনথেসিস এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দুইটাকে একত্রে পূর্বে অক্সিজুম বলা হতো। এর মধ্যে মাইটোকন্ড্রিয়াতে আরো থাকে ডিএনএ ও রাইবোসোম। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব কি আছে? ডিএনএ আছে। এই ডিএনএটি ক্ষুদ্র এবং দ্বিসূত্র ও বৃত্তাকার। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে 70 অর্থাৎ 70 সাব ইউনিট এককের কি থাকে? রাইবোসোম থাকে। মাইটোকন্ড্রিয়া এই ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে কতগুলি জিনিস পাইছি? পর্দা পেয়েছি, কৃষ্টি পেয়েছি, প্রকোষ্ঠ পেয়েছি, এটিপি সিনথেসিস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পেয়েছি, ডিএনএ ও রাইবোসোম পেয়েছি। ঠিক আছে, আজকে আমরা মাইটোকন্ড্রিয়া
আরো কিছু অংশ অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কি কি কাজ করে এগুলি পড়বো আমরা। চিত্রটা সবার অঙ্কন করা হয়েছে নিশ্চয়। মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের সকল ধাপ অর্থাৎ শ্বসনের যতগুলা ধাপ আছে এর মধ্যে গ্লাইকোলাইসিস ব্যতীত বাকি সবগুলি ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তাহলে কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। কি সম্পন্ন হয়? গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের সকল ধাপ মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। যেমন পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ, ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলি সব হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে আমরা কাজগুলি লিখি। গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের সকল ধাপ মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। 2 তাহলে গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের সকল ধাপ মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। ধাপগুলি কি কি? যেমন পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ, ক্রেবস চক্র ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপর 2 নাম্বার হচ্ছে শ্বসনের প্রয়োজনীয় সকল এনজাইম মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। শ্বসনের জন্য যত এনজাইম দরকার সব এনজাইম মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। 3 শ্বসনের ফলে সৃষ্ট এটিপি, এটিপি বুঝো তো? এটিপি মানে হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলা হয়ে থাকে, গাছের জৈব অর্থাৎ বায়োলজিক্যাল মুদ্রা, গাছের মুদ্রা। শ্বসনের অর্থাৎ উদ্ভিদের পাওয়ার এটিপি। শ্বসনের ফলে সৃষ্ট এটিপি মাইটোকন্ড্রিয়ায় সঞ্চিত থাকে। মাইটোকন্ড্রিয়ায় সঞ্চিত থাকে। যখন কোষে বেশি শক্তির প্রয়োজন হয়, মাইটোকন্ড্রিয়া জড়ো হয়ে এটিপি ত্যাগ করে। লিপিড সংশ্লেষের প্রয়োজনীয় এনজাইম এখানে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়, এখানে থাকে। 5 কিছু ডিএনএ আরএনএ ও প্রোটিন উৎপাদিত হয়। কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। 6 ক্যালসিয়াম ও পটাশিয়াম ইত্যাদি
সক্রিয় পরিবহন করে থাকে, ইত্যাদি সক্রিয় পরিবহন করে থাকে। তাহলে আমরা কতগুলি কাজ দেখলাম যে কি করে শ্বসনের ফলে না, আমরা মাইটোকন্ড্রিয়ার কাজগুলির মধ্যে আমরা প্রথমেই দেখলাম গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনের সকল ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, যেমন পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ, ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরিলেশন। শ্বসনের প্রয়োজনীয় সকল এনজাইম কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। শ্বসনের ফলে সৃষ্ট এটিপি কোথায় সঞ্চিত থাকে? মাইটোকন্ড্রিয়ায় সঞ্চিত থাকে। যখন কোষের বেশি শক্তির প্রয়োজন হয় তখন কি করে? মাইটোকন্ড্রিয়া জড়ো হয়ে এটিপি ত্যাগ করে। লিপিড সংশ্লেষের প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। কিছু ডিএনএ, আরএনএ ও প্রোটিন উৎপাদিত হয়। ক্যালসিয়াম এবং পটাশিয়াম ইত্যাদি সক্রিয় পরিবহন করে থাকে। কে করে? মাইটোকন্ড্রিয়া করে। এই ছিল মাইটোকন্ড্রিয়ার কাজ। তাহলে আমরা কি জানলাম যে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া শব্দের অর্থ কি, মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন, মাইটোকন্ড্রিয়াকে কেন জীব বলা হয়, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, কোষে কতটা মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার আকৃতি, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। আর একটা ছোট্ট টপিক রয়েছে, কাজের আগে আমার বলা দরকার ছিল, রাসায়নিক গঠন মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা হচ্ছে 4-এর কোয়েশ্চন। সাধারণত কাজ কিংবা ভূমিকা এগুলি মানে 4 নাম্বারের কোয়েশ্চন হয়। এবার আসো আমরা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন পড়ব। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার যে পর্দা, এটি কি দ্বারা তৈরি? লিপোপ্রোটিন দ্বারা তৈরি। মাইটোকন্ড্রিয়ার পর্দাটা কি দ্বারা তৈরি? লিপোপ্রোটিন দ্বারা তৈরি। এর মধ্যে 65% থাকে প্রোটিন, 25 থেকে 30% থাকে লিপিড এবং 0.5% থাকে হচ্ছে আরএনএ। সামান্য পরিমাণে থাকে ডিএনএ। তাহলে আমরা কি বললাম যে মাইটোকন্ড্রিয়ার পর্দাটি লিপোপ্রোটিন দ্বারা গঠিত। এতে কি থাকে? 65% থাকে প্রোটিন, 25 থেকে 30% থাকে লিপিড, 0.5% থাকে হচ্ছে আরএনএ এবং সামান্য পরিমাণে কি থাকে? ডিএনএ থাকে। লিপিডের মধ্যে 90% থাকে ফসফোলিপিড। লিপিডের মধ্যে 90% থাকে ফসফোলিপিড আর 5% থাকে কোলেস্টেরল। ধাতব আয়নের মধ্যে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ। এছাড়াও থাকে ভিটামিন। ভিটামিনের মধ্যে আছে ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 100 রকমের এনজাইম ও কোএনজাইমের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কতটা? 100 রকমের। এই ছিল হচ্ছে রাসায়নিক গঠন মাইটোকন্ড্রিয়া। তাহলে আজকে এই পর্যন্তই আমরা মাইটোকন্ড্রিয়ার ডিটেলস পড়েছি। তোমরা পড়াটা কমপ্লিট করে নিবে এবং বাসায় বেশি বেশি করে ড্রয়িং করবে। খুদা হাফেজ। আজকের মতো এখানেই শেষ করলাম।